হ্যালো সবাইকে, কি অবস্থা? সবাই কেমন আছেন? ওয়েলকাম আজকের বিজনেস জেনারেশন আইডিয়া কোর্সে। দেখেন, আইডিয়ার কোনো ইনহেরেন্ট কোনো ভ্যালু নেই। আপনি যেখানে বসে আছেন, আপনি যদি বাসায় বসে থাকেন তবে বাইরে যাবেন, অথবা যদি বাইরে থাকেন তবে আপনি আশেপাশে যারা বসে আছেন তাদেরকে জিজ্ঞাসা করবেন। এক কথায় আপনি বাইরের যে কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যে আমি একটা বিজনেস করব, আমাকে একটা বিজনেস আইডিয়া দেও। আই অ্যাম ড্যাম শিওর আপনাকে প্রত্যেকে একটা না একটা বিজনেস আইডিয়া বলবে। এমনকি যে একজন ভিখারি বলতে গেলে, যে ভিক্ষা করে দিন চালায়, এমনকি যে রিক্সা চালায়, আপনি তাদের কাছে যদি বলেন যে ভাইয়া বা দাদা আমি একটা বিজনেস করব, আমাকে একটা বিজনেস আইডিয়া দেন, আই অ্যাম ড্যাম শিওর সে ব্যক্তিটাও আপনাকে বিজনেস আইডিয়া দেবে। যে দিনে ভিক্ষা করে মানুষের কাছে হাত পেতে টাকা নিয়ে সেই টাকায় চলে, সেও আপনাকে একটা বিজনেস আইডিয়া দিবে। সো বিজনেস আইডিয়া তেমন কোনো ভ্যালু নেই, এমনকি এই আইডিয়ার তেমন কোনো মানে নাই, কোনো ওয়ে নাই, কারণ প্রত্যেকটা মানুষ আপনাকে একটা না একটা বিজনেস দিবে। তো এত বিজনেস আইডিয়া, এত বিজনেস, তো সবার বিজনেস কেন সাকসেস হয় না, বা সবাই কেন সফলতার চূড়ায় পৌঁছে না, বা সবাই কেন সফল হয় না? এর কারণ হলো সবার বিজনেস কিন্তু তেমন গ্লো করে না, বা সেই বিজনেস কিন্তু গ্লো করে না, যার কারণে কয়েক মাস বা 1 বছর বা 5 বছর পরে সেই বিজনেস আইডিয়া কিন্তু চলে যায়। ইন্টারন্যাশনাল ভাবে আমরা দেখতে পারি যে প্রত্যেক 8টা বিজনেস থেকে একটা বিজনেস সফল হয়। তো এই যে 8টা বিজনেস, এই 8টা বিজনেস থেকে 7টা বিজনেস যদি ব্যর্থ হয়, একটা বিজনেস যদি সফল হয়, তবে আমাদের গোল হলো সেই 7টা বিজনেস কেটে দিয়ে সেই একটা বিজনেসের চূড়ায় আমাদের পৌঁছাতে। তো আমরা এমন একটা বিজনেস দাঁড় করাবো যেই বিজনেসের দ্বারা আমাদের সেই 7টা বিজনেসকে ফেলে দিয়ে আমরা যে বিজনেসটা দাঁড় করাবো বা যে বিজনেসটা করবো, সেই বিজনেস যেন আমাদের ট্রেডিশনাল গোল হয়, এমনকি সেই বিজনেস জানে আমাদের সাকসেস হয়। ন্যাশনালি আপনি যদি ট্রেডিশনাল বিজনেসের কথাও বলেন, মনে করেন রেস্টুরেন্টের ব্যবসা, ফর এক্সাম্পল রেস্টুরেন্ট ব্যবসার মধ্যে তো কোনো ইনোভেশন নাই, তাই না? ইনহেরেন্ট আপনি যদি চিন্তা করেন, যখন কুবা আসছিল, এআরএমবি আসছিল, ফেসবুক আসছে, তখন ইনোভেশনের একটা ব্যাপার ছিল যে মার্কেট প্লেস এটা ভ্যালু চলবে কিনা, মার্কেট প্লেসে সাকসেস হবে কিনা, এটার সফলতা কতদূর হবে, এই সমস্ত বিষয় ছিল কিন্তু তখনকার সময়। এটার ভ্যালু থাকবে কিনা, এটা চলবে কিনা, ওই রকম একটা অ্যাঙ্গেল ছিল অ্যাটলিস্ট। বাট রেস্টুরেন্টের ব্যবসা কোনো অ্যাঙ্গেল নেই। আমরা জানি পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত বহু হাজার বছর ধরে রেস্টুরেন্টের ব্যবসা চলছে। রেস্টুরেন্টের ব্যবসা করে মানুষ হাজার হাজার টাকা ইনকাম করছে, কোটি কোটি হচ্ছে, বহু কিছু আমরা দেখতে পাই। এমনকি রেস্টুরেন্টের ব্যবসা প্রতিনিয়ত গ্লো করছে, এমনকি প্রত্যেকটা মানুষ কিন্তু এখন রেস্টুরেন্টের ব্যবসা করছে বা রেস্টুরেন্ট দিয়ে বসছে। কিন্তু সবকিছু ঠিক থাকার সত্ত্বেও আমরা দেখতে পারি প্রত্যেক 5টা রেস্টুরেন্টের মধ্যে একটা রেস্টুরেন্টের টিকে 5 বছরে, অর্থাৎ 5 বছরের মধ্যে 5টা রেস্টুরেন্টের মধ্যে একটা রেস্টুরেন্টের টিকে। তো এটার রেট হলো 2%, অর্থাৎ রেস্টুরেন্টের ব্যবসা ক্ষেত্রে 2% হলো সাকসেস রেট। তাই আমরা একটা নতুন বিজনেস দাঁড় করাবো, বা আমরা এমন একটা বিজনেস করবো যে বিজনেসটার সাহায্যে আমাদের সাকসেস রেট 10%-এর বেশি, অ্যাটলিস্ট 50%-এর উপরে জানে আমাদের বিজনেস রেটটা যায়। যদি আমাদের সেই বিজনেস রেটটা 50% উপরে যায়, তবে আমরা বলতে পারি যে আমাদের সেই বিজনেস রেটের মাধ্যমে আমাদের ভালো একটা আর্ন হবে, এমনকি সেই বিজনেস রেট দ্বারা কিন্তু আমরা ইনকাম করতে পারবো, এবং ওই বিজনেস দ্বারাই কিন্তু আমার সফলতা অর্জন হবে। তাই আমি এই কোর্সের কয়েকটা পার্ট করব, যে পার্টের মাধ্যমে আপনি খুবই সহজে বিজনেস আইডিয়া বের করে আপনি সফলতা অর্জন করবেন, এমনকি আপনি বুঝে দিতে পারবেন যে আপনি কোন রেটটা করবেন। তো শুরুতে একটা কথা বলতে চাচ্ছি যে আমাদের যখন একটা বিজনেসের কথা বলবো, যেহেতু এটা অনলাইনের যুগ, ডিজিটাল মার্কেটিং এর যুগ, ডিজিটাল যুগ, সেহেতু এই ডিজিটাল যুগের মধ্যে আমরা যত বিজনেসই করি না কেন, আমাদের কিন্তু মেন টার্গেট হলো অনলাইন প্ল্যাটফর্ম। আমাদের সেই বিজনেসটা যদি আমরা মার্কেট প্লেসে আনতে যাই, বা ট্রেডিশনাল ক্ষেত্রে যদি আমরা ইন্টারন্যাশনাল করতে যাই, তবে অবশ্যই আমাদের মার্কেটিং এর উপর যুক্ত হবে বা অনলাইনের উপর যুক্ত হবে। সো আমাদের টার্গেট হলো একটা আমাদের ব্যবসা, আমরা যে বিজনেসটা করবো সেই বিজনেসটা জানা আমাদের অনলাইন মার্কেটিং হিসাবে প্রমোট হয়, এমনকি অনলাইন মার্কেটিং আমরা করতে পারি। সো আমরা এমন একটা বিজনেস দাঁড় করবো যে বিজনেসটা অনলাইনের মাধ্যমে আমরা একটা বিজনেস আইডিয়া জেনারেট করব। সেই বিজনেস জেনারেট করার পরে সেই বিজনেসটা কোন রিলেটেড হবে বা কিসের ওপরে আমাদের সেই বিজনেসটা হবে। তো এই প্রত্যেকটা বিষয় জানাবো আজকে ভিডিওতে। তো আজকে ভিডিওতে আমি দেখাবো, আমার কাছে ল্যাপটপ আছে, আমি সরাসরি আপনাদের ল্যাপটপে নিয়ে যাব। ল্যাপটপে নিয়ে যেয়ে আপনাদের দেখাবো যে কিভাবে আপনি বিজনেস আইডিয়া জেনারেট করবেন, বা আপনি নিজেই ঠিক করবেন। আমি বলবো না, কেন যদি আপনি বিজনেসের কথা বলতে চান, তবে আপনার আশেপাশে যেই মানুষজন রয়েছে, আমি আগে বলেছি আপনার আশেপাশে বহু মানুষজন রয়েছে, তার কাছে আপনি যদি যাওয়ার পরে বলেন যে আমাদের একটা বিজনেস আইডিয়ার কথা বলেন, তবে আই এম ড্যাম শিওর সেও আপনাকে কিন্তু একটা বিজনেস আইডিয়ার কথা বলবে। যদি আমার কাছে প্রশ্ন করেন, আমার ইউটিউব চ্যানেলের মধ্যে, আমাকে ফেসবুক পেজের মধ্যে আপনারা ভিডিও পেয়ে যাবেন। যদি ইউটিউবে হয়ে থাকে, তবে ইউটিউবে যে একটা প্লে স্টোর রয়েছে, সেই প্লে স্টোরের মধ্যে বিজনেস আইডিয়া বলে একটা প্লে স্টোর রয়েছে। সেই প্লে স্টোরের মধ্যে যদি আপনারা যান,
তবে হাজার হাজার টপিক পেয়ে যাবেন, যে টপিকে আমি বলেছি যে বিজনেস আইডিয়া কিন্তু ইউনিক, প্রত্যেকটা বিজনেস আইডিয়া কিন্তু ইউনিক, সেই ইউনিক বিজনেস আইডিয়া করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু আমার টার্গেট হলো আপনি নিজে একটা বিজনেস বার করবেন, আপনি নিজে ঠিক করবেন যে আমি এই বিজনেসটা করব, এমনকি কোন বিজনেস করবেন ওইটা আপনি ঠিক করবেন। তো এই বিজনেসের ক্ষেত্রে আমাদের গোল হলো দুইটা। নাম্বার 1, আমরা অনলাইনে মার্কেটিং করব। নাম্বার 2, যে আমরা ইউনিক একটা বিজনেস করব, যে ইউনিক বিজনেসটা কেউ করে না বা সবাই করলেও কোন বিজনেস আইডিয়াটা আমাদের ট্রেডিশনাল মার্কেটিংয়ে আমাদের লাভজনক হয়, সাকসেস রেট 50%-এর উপরে যায়, সেই রিলেটেড বিজনেসটা আমরা তৈরি করব। সো আমাদের এই দুইটা গোল। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে ঠিক করবেন বা কিভাবে একটা ইউনিক বিজনেস আইডিয়া জেনারেট করবেন। তো চলুন আমাদের ল্যাপটপ স্ক্রিনে চলে যাওয়া যাক। আচ্ছা, তো আজকের স্ক্রিনে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই কোর্সের মেন উদ্দেশ্য হলো যে আমরা একটা বিজনেস আইডিয়া বের করব, যে বিজনেস আইডিয়াটা হবে সম্পূর্ণ ইউনিক, এমনকি যেই বিজনেস আইডিয়ার মাধ্যমে আমাদের সফলতা আসবে, আমরা সাকসেস হব। তো পৃথিবীর মধ্যে অনেক ব্যবসা রয়েছে। আমি ভিডিও শুরুতে বলেছিলাম পৃথিবীর মধ্যে বহু ধরনের ব্যবসা আছে, এমনকি অনেকে আপনাকে ব্যবসার কথা বলবে। আপনি যদি বাইরে কোনো মানুষের কাছে যাওয়ার পরে যদি আপনি বলেন যে ভাইয়া আমাকে একটা বিজনেস আইডিয়া দেন, আই এম ড্যাম শিওর সেই লোকটাও আপনাকে একটা বিজনেস আইডিয়া দিবে। তো আমাদের তাদের বিজনেস আইডিয়া চাই না, এবং কি আমিও বলবো না যে আপনি আমার এই ভিডিও দেখে এই বিজনেস আইডিয়াটা করেন। কারণ আপনি যদি আমাদের ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাদের সরাসরি ইউটিউব চ্যানেলের মধ্যে চলে যাবেন। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে চলে যান, যেমন আমাদের ইউটিউব চ্যানেল আমি আগে থেকে বের করে রেখেছি, তো আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে একটা প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্টটার নাম হলো বিজনেস আইডিয়া। এখন পর্যন্ত আমার এই বিজনেস আইডিয়া ভিডিওর মধ্যে 8টার মতো ভিডিও রয়েছে, এমনকি এখানে আমার আলাদা আলাদা প্লেলিস্ট রয়েছে। এই প্লেলিস্টের মধ্যে আলাদা আলাদা ডিভাইড করা আছে। আপনারা যদি ই কমার্স বিজনেস করতে চান, আপনারা যদি ফ্রিল্যান্সিং করতে চান, আপনারা যদি ফেসবুক মার্কেটিং শিখতে চান, আপনারা যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান, লিড জেনারেশন শিখতে চান, এই সম্পর্কে আলাদা আলাদা ভিডিও রয়েছে। তো যাই হোক, আমি এগুলো বলবো না। তো আমাদের এই বিজনেস আইডিয়া কোর্সের মধ্যে, আমাদের বিজনেস আইডিয়ার মধ্যে আপনারা অনেক বিজনেস আইডিয়া পেয়ে যাবেন, যে বিজনেস আইডিয়ার মাধ্যমে আপনি বিজনেস করতে পারেন। এবং কি আমাদের এই বিজনেস আইডিয়া কোর্সের মধ্যে এই ভিডিওটা আছে, এই প্লেলিস্টটা রয়েছে। এই প্লেলিস্টের মধ্যে যে 8টা ভিডিও রয়েছে এখন পর্যন্ত, ভিডিওটা যখন রেকর্ডিং করা হচ্ছে এখন পর্যন্ত 8টা ভিডিও রয়েছে। এই প্রত্যেকটা ভিডিও কিন্তু ইম্পর্টেন্ট, এমনকি এই ভিডিওর মধ্যে আমি যে আইডিয়াগুলো দিয়েছি প্রত্যেকটা আইডিয়া কিন্তু ইম্পর্টেন্ট। তো যাই হোক না কেন, আমরাও কিন্তু বিজনেস আইডিয়া দিয়ে থাকি, কিন্তু আমাদের টার্গেট হলো আপনি নিজে একটা বিজনেস আইডিয়া বের করবেন, যে আপনি ঠিক করবেন যে আপনার জন্য কোন বিজনেস আইডিয়াটা উপযুক্ত। আমি আশা করি যে আপনার প্রত্যেকে এখন পর্যন্ত ঠিক করে নিয়েছেন যে আপনারা কোন বিজনেসটা করবেন, বা আপনাদের কাছে ঠিক রয়েছে যে আপনি কোন বিজনেসটা করবেন। আপনার কাছে যদি কোনো বিজনেস আইডিয়া থাকে তো ভালো, আর যদি চিন্তা করেন যে না আমার কাছে কোনো বিজনেস আইডিয়া নেই, তবে আপনারা কিভাবে একটা ইউনিক বিজনেস আইডিয়া বের করবেন, এই জন্য আজকে ভিডিওটা। পৃথিবীর মধ্যে অনেক ধরনের বিজনেস আইডিয়া রয়েছে, কিন্তু আমরা কোন বিজনেসটা করব? তো ব্রডলি আমরা দেখতে পারি যে পৃথিবীর মধ্যে 2 প্রকার বিজনেস রয়েছে। এক প্রকার হলো প্রোডাক্ট, আর এক প্রকার হলো সার্ভিস। আজকে ভিডিওতে আমি কথা বেশি বলছি, কারণ আজকে ভিডিওতে আমাদের প্র্যাকটিক্যাল কম রয়েছে, প্র্যাকটিক্যাল রয়েছে কিন্তু একটু কম, কেননা আমাদের যেহেতু বিজনেস আইডিয়া, তো আমি বিজনেস আইডিয়া আপনি কিভাবে বের করবেন এই সম্পর্কে আমি জাস্ট কথাটা বলছি। এমনকি সেক্ষেত্রে আমি পরবর্তীতে দেখাবো যে আপনি কিভাবে বিজনেস আইডিয়া বের করবেন, একটু সময় লাগবে, কিন্তু আমি আগে কিছু কথা বলে নিতে চাচ্ছি যেগুলো ইম্পর্টেন্ট। এমনকি পরবর্তী ভিডিওতে যা দেখানো হবে পুরাটা হবে প্র্যাকটিক্যাল, এমনকি পুরাটা দেখে আপনি কাজটা করতে পারবেন। তো যাই হোক না কেন, পৃথিবীর মধ্যে 2 প্রকার বিজনেস রয়েছে, এক প্রকার হলো প্রোডাক্ট আর এক প্রকার হলো সার্ভিস। তো ব্রডলি প্রোডাক্ট কি আমরা প্রত্যেকে জানি। প্রোডাক্ট হলো আপনার কাছে একটা প্রোডাক্ট রয়েছে, যেমন আপনার কাছে মোবাইল, ঘড়ি, মনিটর, টিভি, এয়ারপড, ব্লুটুথ, কিবোর্ড, ল্যাপটপ, হাবিজাবি বহু কিছু রয়েছে। তো এক কথায় প্রোডাক্ট যেগুলো কথা বলে, শুধুমাত্র টেক প্রোডাক্ট নয়, টেক প্রোডাক্ট ছাড়াও যেমন জামা রয়েছে, গেঞ্জি রয়েছে, প্যান্ট, শার্ট সহ আরো বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। তো এই প্রোডাক্ট সমূহ আপনার কাছে প্রোডাক্ট রয়েছে, এই প্রোডাক্ট আপনি বিক্রি করবেন, এই প্রোডাক্টের ব্যবসা করবেন, এটা হলো প্রোডাক্ট। এমনকি সার্ভিস কি? সার্ভিসের ব্যবসা হলো যে আপনার কাছে কোনো ধরনের প্রোডাক্ট নাই, আপনার কাছে সার্ভিস রয়েছে, আপনি সার্ভিস দিবেন। আপনার কাছে যে মেধা আছে সেই মেধাকে কাজে লাগিয়ে আপনি মার্কেটিং করবেন, আপনি সার্ভিস দিবেন, এটাই হলো সার্ভিসের কাজ। তো মূলত এই 2টা ক্যাটাগরি রয়েছে, একটা হলো প্রোডাক্ট আর একটা হলো সার্ভিস। তো আপনাকে ঠিক করে নিতে হবে যে আপনি কোন ধরনের বিষয়ের উপরে কাজ করবেন। আজকের এই ভিডিও দেখার পরে আপনার কাজ হলো একটা নেবারহুড ক্রিয়েট করা। নেবারহুড বিষয়টা কি? আপনার আশেপাশে যেই প্রবলেমগুলো দেখছেন সেই প্রবলেম অনুযায়ী, যেমন আপনি চান যে আপনি
চাইনিজ শিখবেন। তো আপনার গোল যদি হয় যে আমার চাইনিজ শিখবো, আপনার গোল যদি এটা হয় তবে আপনি কি করবেন, আপনি আগে ইউটিউবে যাইতেন, এখনও ইউটিউবে যাবেন, মাস্ট বি এখন ইউটিউবে যাবেন। কিন্তু আগে ইউটিউবে যাওয়ার পরে আপনি হাবিজাবে বহু ভিডিও দেখতেন বা আমার ভিডিও দেখতেন, আমার ভিডিও ছাড়াও আপনি হাবিজাবে বহু ধরনের ভিডিও দেখতেন। তো আপনি তাদের ভিডিও দেখবেন, আমার ভিডিও দেখবেন, পাশাপাশি আপনি চাইনিজ শেখার উপরে কি কি ভাষা রয়েছে বা চাইনিজ ভাষা শিখতে কি কি প্রয়োজন বা কোন জায়গায় কি ভাষা শিখলে আপনার চাইনিজ শিখতে উপকার হবে বা কার কাছে কোন ভাষা শিখলে আপনার চাইনিজ শেখার উপকার হবে বা কে চাইনিজ ভাষা শেখায় ইউটিউবে ফ্রিতে। কেননা ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে আপনার ফ্রিতে অনেক কিছু পেয়ে যাবেন। আপনি যদি ইউটিউবে সার্চ করেন যে চাইনিজ লেখার উপরে যে আপনি চাইনিজ ভাষা শিখতে চান, তো চাইনিজ ভাষা শিখতে চাওয়ার উপরে যে আপনি ভিডিও চান ইউটিউবে, তবে অনেক ভিডিও রয়েছে, তাদের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আপনি নর্মালি ফেসবুকে যাইতেন, এখনও ফেসবুকে যাবেন, কিন্তু এখন ফেসবুকে যাওয়ার পরে আপনি আগে ফেসবুকে কয়েকটা ভিডিও দেখে টাইম স্পেন্ড করতেন, কিন্তু এখন আপনি চেষ্টা করবেন যে ফেসবুকের মধ্যে বিভিন্ন ধরনের চাইনিজ ভাষা শেখার যে সমস্ত গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনি জয়েন করার। আপনি আগে ইনস্টাগ্রামে যাইতেন, টুইটারে যাইতেন, ইয়াহুতে যাইতেন, লিঙ্কডইনে যাইতেন, এখনও ঠিক সেমভাবে ওইখানে যাবেন, কিন্তু এখন আপনার গোল হবে আপনি যেখানে যাবেন না কেন আপনি তাদের সাবস্ক্রিপশন কিনে রাখবেন। মানে আপনি যে পেডটা কিনবেন তা নয়, আপনি পেড কিনবেন, হ্যাঁ আপনার প্রয়োজন হলে আপনি পেড কিনবেন, কেননা ফ্রি যত আপনি সার্ভিস পাবেন তার থেকে দ্বিগুণ সার্ভিস, এমনকি ভালো কোয়ালিটি প্রিমিয়াম সার্ভিস পাবেন যেগুলো পেড। তো আপনি যদি পেড ভার্সন কিনেন তবে তো আলহামদুলিল্লাহ ভালোই, আর আপনি যদি পেড ভার্সন না কিনেন তবে ফ্রিতে কারা শিখাচ্ছে তাদের আপনি ফলো দিয়ে রাখবেন, তাদের সাবস্ক্রিপশন করে রাখবেন, যার ফলে আপনি যদি ইউটিউবে যান, ফেসবুকে যান, ইয়াহুতে যান, লিঙ্কডইনে যান, টুইটার মানে এক্সে যান, তবে আপনি ঠিক ওই জায়গায় ওই বিজনেসটা পাশাপাশি আপনার যে চাইনিজ শেখার যে গোলটা, আপনি সেই গোলটা সেখানে দেখতে পাবেন। তো এটা হলো আপনার গোল। আপনি চাইনিজ ভাষা শেখার জন্য যে কাজটা করতেন, আমি এটা দেখাচ্ছি জাস্ট উদাহরণের জন্য, যে আপনি কোনো কিছু শিখতে বা আপনি যখন ধরুন ফ্রিল্যান্সিং শিখতে আপনি যেমন বিভিন্ন ধরনের মানুষকে ফলো দিয়ে রাখেন, ঠিক তেমন কাজটা আপনি বিজনেসের ক্ষেত্রে করবেন। আপনি যে বিজনেসটা করবেন সেই বিজনেসটা কে করে বা সেই বিজনেসটা আরও ডেভেলপমেন্ট করতে কাদের অনুসরণ করতে হবে বা সেই বিজনেসটা করে সফল কে তাদেরকে আপনি ফলো দিয়ে রাখবেন সব জায়গায়, ফেসবুকে, ইয়াহুতে, লিঙ্কডইনে, ইউটিউবে, প্রত্যেকটা জায়গায় আপনি ফলো দিয়ে রাখবেন, জানে আপনি ওই জায়গায় গেলে ওদের ভিডিওটা বা ওদের পোস্টটা আপনাদের সামনে আসে, জানে আপনি তাদেরকে ফলো করে সাকসেস হতে পারেন। তো ঠিক সেম কাজটা করবেন রেডিটসের মধ্যে। আপনি সরাসরি রেডিটসের মধ্যে চলে আসবেন, এটা হলো আইডিয়া খোঁজার জন্য অনেক বেস্ট একটা ওয়েবসাইট। তো আপনারা এখানে আসার পরে আপনারা এটা প্রত্যেকে লগ ইন করে নেবেন। আমার লগ ইন করা ছিল কিন্তু আমার সাইন আউট হয়ে গেছে, তো যাই হোক আমি লগ ইন পরে করে নেব, আপনাদেরকে আগে এটা দেখায়, নাহলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে। তো ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তো আপনার একটু ধৈর্য ধারণ করে ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনার উপকার হবে। তো আমরা রেডিটসের মধ্যে যে গ্রুপটা রয়েছে আমরা সেই গ্রুপের মধ্যে চলে যাব। বহু ধরনের গ্রুপ রয়েছে, এখানে অনেক ধরনের গ্রুপ রয়েছে। এটা একটা ফেসবুকের মতনই, ফেসবুক বা লিঙ্কডইন ওয়েবসাইটের মতনই একটা ওয়েবসাইট, যেখানে আপনার বহু ধরনের গ্রুপ পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে অনেক ধরনের গ্রুপ রয়েছে, তার মধ্যে একটা গ্রুপ হলো এন্টারপ্রেনার। তো আমরা এন্টারপ্রেনার লিখে ইন্টারে ক্লিক করে দেবো। এটা হলো সেই এন্টারপ্রেনার গ্রুপ। এই গ্রুপটা অনেক বড় একটা গ্রুপ, যেটার মধ্যে প্রায় 3.8 মিলিয়ন মেম্বার্স রয়েছে এই গ্রুপের মধ্যে। তো এই এন্টারপ্রেনারের মধ্যে আপনারা ধরনের বিজনেস আইডিয়া পেয়ে যাবেন। এখানে তাদের বিজনেস আইডিয়া সম্পর্কে অনেক আলোচনা করেছে, যে তারা কোন বিজনেসটা করছে, কোন বিজনেস করে লাভবান হচ্ছে, কোন বিজনেসটা তাদের জন্য সাকসেস। এখানে অনেক ধরনের বিজনেস রয়েছে, এখানে যারা রয়েছে প্রত্যেক কিন্তু তাদের বিজনেস কিভাবে সফল হচ্ছে, এমনকি তারা কত গ্রো করছে সেগুলো এন্টারপ্রেনারের মধ্যে তারা এক্সপ্লেন করে থাকে। এটা আপনি যদি স্ক্রল করেন তবে কিন্তু এখানে হাজার হাজার রয়েছে। যেহেতু গ্রুপটা অনেক বড়, এই গ্রুপের মধ্যে প্রায় 3.8 মিলিয়ন, প্রায় 4 মিলিয়নের কাছাকাছি মেম্বার্স রয়েছে। তো এই গ্রুপের মধ্যে মেম্বার্সের কিন্তু অভাব নাই। আপনারা সরাসরি এই গ্রুপের মধ্যে চলে আসবেন, আসার পরে প্রত্যেকদিন অ্যাটলিস্ট আধা ঘন্টা আপনি গ্রুপটা ফলো করে রাখবেন। আধা ঘন্টা এই গ্রুপের মধ্যে যা যা রয়েছে তা পড়বেন। বিজনেসের ক্ষেত্রে, আপনার অন্য কোনো ক্ষেত্রে নাই। যেমন 24 ঘন্টার মধ্যে আপনি তো 24 ঘন্টা বিভিন্ন ধরনের কাজে আপনি ব্যয় করেন, সে 24 ঘন্টার মধ্যে জাস্ট 30 মিনিট আপনি এই গ্রুপের মধ্যে যা যা রয়েছে এগুলো আপনি পড়বেন। নতুন পোস্ট দেখবেন যে তারা কি ধরনের পোস্ট করেছে, তাদের পোস্টের মধ্যে কি উল্লেখ রয়েছে, এমনকি তারা কি ব্যাখ্যা করেছে, কিভাবে তারা সফল হয়েছে, তারা কোন বিজনেস করছে, কোন বিজনেস তাদের জন্য সফলতা নিয়ে আসছে, এই প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ রয়েছে। আপনারা তাদের ভিডিওগুলো পড়বেন বা তাদের পোস্ট পড়বেন, তাদের পোস্ট পড়ে আপনারা আইডিয়া নেবেন যে আপনার কোন বিজনেসটা করা উচিত।
উচিত, এবং পরে আপনি ঠিক করবেন যে না আমার জন্য এই বিজনেসটাই বেস্ট, এমনকি আমি এই বিজনেসটাই করব। এন্টারপ্রেনারের মধ্যে শুধু এন্টারপ্রেনার গ্রুপ একটা নয়, আরেকটা রয়েছে ডিজিটাল এন্টারপ্রেনার গ্রুপ, আপনারা সেই গ্রুপের মধ্যেও গিয়ে দেখতে পারেন। এই এন্টারপ্রেনার এখানের মধ্যে তারা আলোচনা করে, যারা রয়েছে তারা আলোচনা করে যে কিভাবে আজ তারা সাকসেস, কোন বিজনেস করে তারা সাকসেস। তো তাদের বিজনেস আপনারা এখানে আধা ঘন্টা যদি প্রত্যেকদিন পড়েন, বেশি না মাত্র এক সপ্তাহ যদি আপনি তাদের ভিডিওগুলো দেখেন বা তাদের পোস্টগুলো দেখেন যে তারা কোন ধরনের স্ট্র্যাটেজির কথা বলছে, তাদের পোস্টগুলো যদি আপনারা দেখেন বা তাদের পোস্ট যদি আপনারা ঠিকমতো পড়েন, তবে আপনার মাথার মধ্যে আইডিয়া চলে আসবে যে আপনার জন্য কোন বিজনেসটা পারফেক্ট। শুধু তাদের আইডিয়া নয়, আপনার নিজের জন্য নয়, আপনি আরেকজনকেও বলতে পারবেন যে তুমি এই বিজনেসটা করো, এই বিজনেস করে তোমার সফলতা হবে। কেননা এখানে যারা তাদের লাইফস্টাইল বা তাদের বিজনেসের সাকসেসের কথা বলে, তারা কিন্তু অলরেডি সাকসেস, এমনকি তাদের সাকসেসের জার্নিটা এখানে নিয়ে আলোচনা করে। তো আপনাদের তাদের প্রত্যেকের ভিডিও বা তাদের প্রত্যেকের পোস্টগুলো পড়া উচিত, তারা কি লিখেছে। আর আপনারা যদি জানেন যে অলরেডি জানেন যে আপনি কোন উপরে বিজনেস করবেন, যেমন গ্রাফিক্স রয়েছে, ডিজিটাল মার্কেটিং রয়েছে, ভিডিও এডিটিং রয়েছে, এসইও রয়েছে, এই সম্পর্কে আলাদা আলাদা গ্রুপ রয়েছে। যেমন আমি যদি এখান থেকে এসইও লিখে সার্চ করি, যেমন আমি এসইও লিখে সার্চ করলাম, এসইও লিখে সার্চ করার পরে আমি একটা গ্রুপের মধ্যে চলে আসলাম। এই গ্রুপের মধ্যে প্রায় 3 লক্ষ মতো মেম্বার্স রয়েছে, যেখানে লেখা আছে 3 লক্ষ মতো মেম্বার্স রয়েছে এই গ্রুপের মধ্যে। এখানে যারা এসইও এক্সপার্ট, তারা কিভাবে এসইও করছে বা এসইও মার্কেটিং কিভাবে করা হয়, তারা তাদের লাইফস্টাইল সম্পর্কে তারা জানাচ্ছে, এমনকি তারা কোন কোন এসইও কিভাবে করে তারা সাকসেস, এই সম্পর্কে তারা জানাচ্ছে, এমনকি কোন ইন্ডাস্ট্রিতে তারা এসইও করছে এই সম্পর্কে তারা দেখাচ্ছে। তো আপনি যদি আপনার ক্যাটাগরি সিলেক্ট থাকে যে আপনি এই ক্যাটাগরির উপরে বিজনেস করবেন, তো এই ক্যাটাগরিটা আপনার সিলেক্ট করে সার্চ করা উচিত। আর আপনি যদি চান যে বা আপনি যদি ঠিক করেন যে না আমি কোন বিজনেসটা করবো এটা আমি নিজে জানি না, তবে সেই ক্ষেত্রে আপনি এন্টারপ্রেনার বা ডিজিটাল এন্টারপ্রেনার, তাছাড়াও আরও বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে, সেই গ্রুপটা আপনি ফলো করে রাখবেন রেডসের মধ্যে। এটা গেল আমাদের ফার্স্ট অপশন। সেকেন্ড, আপনারা আরেকটা ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন, সেটা হলো মাই ফার্স্ট মিলিয়ন। মাই ফার্স্ট মিলিয়ন এটা অনেক পপুলার একটা গ্রুপ। এই গ্রুপের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রয়েছে। তো তাদের ইউটিউবে ভিডিও রয়েছে, তারা আপনি যদি চান তবে তাদের ইউটিউবে ভিডিও দেখতে পারেন, ভিডিও বা তাদের পডকাস্ট আপনারা শুনতে পারেন। এইখানে আপনার কাজ কি? এখানে তাদের কাজ হলো এখানে বিভিন্ন ধরনের তাদের সোশ্যাল মিডিয়া, মাই ফার্স্ট মিলিয়নের মধ্যে তাদের সোশ্যাল মিডিয়া রয়েছে। দেখুন এগুলো তাদের সোশ্যাল মিডিয়া। আপনারা তাদের সোশ্যাল মিডিয়াতে যাবেন, যাওয়ার পরে তারা প্রত্যেক সপ্তাহে 3টা করে পডকাস্ট পাবলিশ করে। আমি একটু ডাক্তারের মতো করে কথা বলছি, কেননা বিষয়টা ওরকমই। বিজনেসের ক্ষেত্রে প্রত্যেক সপ্তাহে 3টা করে ভিডিও পাবলিশ করে এই মাই ফার্স্ট মিলিয়ন ওয়েবসাইটটা। তো আপনারা তাদের ওয়েবসাইটটা ফলো করবেন, এমনকি তাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে পারেন। শোনার পরে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য কোন বিজনেসটা বেস্ট। এমনকি এভাবে আপনি যদি 1 মাস পডকাস্টগুলো শুনতে পারেন, তবে আই এম ড্যাম শিওর আপনারা ইউনিক একটা বিজনেস আইডিয়া পেয়ে যাবেন, যে বিজনেস আইডিয়ার মাধ্যমে আপনারা শুরু করতে পারেন, এমনকি সাকসেস হতে পারেন। এরপরে আপনার নেক্সট কাজ হলো অ্যাকোয়ার্ড এফএম। অ্যাকোয়ার্ড এফএম এবং মাই ফার্স্ট মিলিয়ন এই দুইটার মধ্যে একটু মিল রয়েছে বা ডিফারেন্ট রয়েছে। সেটা হলো মাই ফার্স্ট মিলিয়ন এটা আলোচনা করে, গল্পগুজব করে যে কোন কোন বিজনেস বর্তমান দুনিয়ায় এসেছে, এমনকি কোন কোন বিজনেস আইডিয়া ইউনিক এবং কোন কোন বিজনেস আইডিয়া যদি আপনি করেন তবে আপনি সাকসেস হবেন, সেই সম্পর্কে গল্পগুজব করে হলো মাই ফার্স্ট মিলিয়ন। এই সম্পর্কে মাই ফার্স্ট মিলিয়ন গল্পগুজব করে। অ্যাকোয়ার্ড এফএম কাজ করে হলো কোন কোন বিজনেস বা কোন কোন কোম্পানি বিক্রি হয়েছে বা কোন কোন কোম্পানি ফান্ড উঠেছে এই সম্পর্কে, তাদের লাইফস্টাইল, তারা কিভাবে একটা বিজনেসটা শুরু করেছিল, এমনকি একটা বিজনেস শুরু করে তারা শেষ পর্যন্ত সাকসেসে নিয়ে গিয়ে তাদের কোম্পানিটা সেল করেছে, সেই সম্পর্কে গল্পগুজব করে থাকে। তো আপনারা বেশি না, জাস্ট একটা ভিডিও শুনবেন, প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও আপনারা শুনবেন। এখানে অনেক ভিডিও রয়েছে কিন্তু এত ভিডিও আপনার শোনার সময় নাই, কেননা এই acquire.fm এর প্রত্যেকটা ভিডিও 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টার হয়ে থাকে। তো অনেক লং টাইমের ভিডিও, তো আপনার এটা প্রত্যেক সপ্তাহে 2 বার বা 3 বার শোনার দরকার নাই। আপনারা যদি শুনেন তবে কিন্তু ভালো, আমি মানা করবো না, তবে আপনারা চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে একটা করে পডকাস্টটা শুনতে, প্রত্যেক সপ্তাহে একটা করে পডকাস্ট আপনারা শুনবেন। তো আমাদের নেক্সট কাজ হলো একটা বই আপনার পড়বেন, সেটা হলো দ্য লিন স্টার্টআপ। এটা আপনার বেশি একটা বই না, অনেক ছোট একটা বই, চটি একটা বই। আপনারা এই বইটা পড়তে পারেন। আমি এই বইটা কভারটা দেখাচ্ছি, এটা হলো বইয়ের কভার। এই বইটা আপনারা প্রত্যেকে পড়বেন। বইটা পড়তে আপনার খুব বেশি একটা কষ্ট হবে তা নয়, বইটার দামও বেশি নয়, মাত্র 100 টাকা বইয়ের দাম।
আপনারা এই বইটা পড়তে পারেন। এই বইটা আপনার যারা MIT করে বা যারা ডিজিটাল মার্কেটিং শিখে, ডিজিটাল মার্কেটিং বিজনেস নিয়ে যারা পড়াশোনা করে, তাদের প্রত্যেককে এই দ্য লিন স্টার্টআপ এই বইটা পড়ানো হয়। আপনারা এই বইটা প্রত্যেকে পড়বেন। আমি আশা করি এই বইটা পড়লে আপনার অনেক ধরনের সুবিধা হবে, এমনকি অনেক বিজনেস আপনারা পেয়ে যাবেন যদি আপনারা এই বইটা পড়েন। তো এই কয়টা কাজই খুবই সহজ কাজ। সেটা হলো আপনারা রেডিক্সের মধ্যে যাবেন, যাওয়ার পরে প্রত্যেকদিন অ্যাটলিস্ট আধা ঘন্টা এই আইডিয়াগুলো পড়বেন। সেকেন্ড কাজ, মাই ফার্স্ট মিলিয়নের মধ্যে প্রত্যেক সপ্তাহে 3টা পডকাস্ট পাবলিশ হয়, সে 3টা পডকাস্ট আপনারা শুনবেন। থার্ড কাজ হলো আপনারা acquire.fm এখানে আসার পরে প্রত্যেক সপ্তাহে একটা করে তাদের পডকাস্ট শুনবেন, যে তারা কোন ধরনের বিজনেস করেছিল, কোন ধরনের বিজনেস আইডিয়া বের করে সাকসেস করে তাদের বিজনেস আইডিয়াটা সেল করেছে, তাদের বিজনেসটা সেল করে দিয়েছে বা বিক্রি করেছে, সেই সম্পর্কে আপনারা শুনবেন। এই 3টা কাজ। আর একটা কাজ হলো এই বইটা পড়া। এই বইটা আপনার প্রত্যেকে পড়বেন। জাস্ট এই 4টা কাজ রয়েছে। একটা কাজ করবেন, সেই কাজটা অনেক সহজ একটা কাজ। সেটা হলো আপনারা সরাসরি এক্সে চলে যাবেন। এক্স মানে টুইটার। আগে যে টুইটার ছিল সেই টুইটারের নামটা পরিবর্তন হয়ে এখন এক্স হয়েছে। তো আপনারা আসলে এক্সের মধ্যে চলে আসবেন। আসার পরে এক্স বা টুইটার মার্কেটিং যেটাই বলেন না কেন, এক্সের মধ্যে আসার পরে আপনারা এখান থেকে হ্যাশট্যাগ বিল্ডিং পাবলিক এটা লিখে আপনারা সার্চ করবেন। তো আমি এখান থেকে সরাসরি চলে আসলাম। পৃথিবীর মধ্যে অনেক ধরনের মানুষ রয়েছে, যে ধরনের মানুষরা কোনো ধরনের বিজনেস আইডিয়া যখন মানুষ বের করে, তখন অনেক মানুষ রয়েছে যারা দুনিয়ার মধ্যে পাবলিকলি একটা কোম্পানি দাঁড় করাতে চাচ্ছে। তাদের কাছে কোনো কিছু নেই, তারা একটা পাবলিকলি একটা কোম্পানি দাঁড় করাচ্ছে, এমনকি তারা সাকসেসও হচ্ছে। যে তারা সাকসেস হচ্ছেন তা নয়, তারা সাকসেসও হচ্ছে। তো বিল্ডিং পাবলিক এখানে মানুষ আসার পরে তাদের বিজনেসটা কিভাবে গ্লো করে বা তাদের বিজনেসটা কিভাবে সফলতা করে অর্জন করে সেই বিষয়টা আলোচনা করায়। বলে যে আজকে আমি একটা লোগো তৈরি করেছি, আজকে আমি একটা বিজনেস আইডিয়া ভেবেছি, আজকে আমি আমার কোম্পানির নাম ভেবেছি, আজকে আমি অমুক বিজনেস করব বা আমার বিজনেসের অমুক বিষয়টা করব। তো এই বিষয়গুলো এই বিল্ডিং পাবলিকে মানুষজন আলোচনা করে। তো আপনারা এই বিষয়টা ফলো করবেন, যে তারা কিভাবে কোন জিনিসটা করছে, কিভাবে কি ফলো করছে, তাদের লোগো কেমন হচ্ছে, তাদের কোম্পানির নাম কেমন হচ্ছে। আপনি আপনার কোম্পানি দিবেন, আপনার কোম্পানির নাম কেমন হবে, আপনার কোম্পানি দেখতে কেমন হবে, আপনি কোন রিলেটেড কোম্পানি দিবেন, হাব হিসাবে বহু কিছু রয়েছে। সেই সমস্ত কিছু ফলো করার জন্য আপনারা এই বিল্ডিং পাবলিক থেকে আইডিয়া নেবেন। আমি আরেকটা কথা এখানে বলতে চাচ্ছি যে আপনারা যে এগুলো করবেন, আপনারা এগুলো কিন্তু কেউ তাদের আইডিয়া কপি করবেন না। আপনাদের কাজ হলো, আমি যদি তাদের আইডিয়া কপি করতে, তাহলে আমি আগে বলতাম, যেমন আমার ভিডিওটা অনেকক্ষণ হয়ে গেছে, অনেক লং হয়েছে ভিডিওটা। তো এখন যারা ভিডিও দেখছেন, তো তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যে এখন যারা ভিডিওটা ধৈর্য ধারণ করে দেখছেন, তো তাদের ক্ষেত্রে আমি বলবো, আপনাদের কাজ কিন্তু হলো এই ভিডিওর মাধ্যমে এখানে যারা পোস্ট করে বা যারা বিজনেসের কথা বলে, তাদের কিন্তু বিজনেসটা কপি করা নয়। কারণ আপনি যদি তাদের বিজনেসটা কপি করেন, এখানে যে কিছু মানুষ রয়েছে তারা সাকসেস ঠিক আছে, কিন্তু প্রত্যেকে কিন্তু সাকসেস নয়। কিন্তু এখানে কিন্তু অনেক মানুষ রয়েছে, লক্ষ লক্ষ মানুষ রয়েছে, কোটি কোটি মানুষ রয়েছে। তো কোটি কোটি মানুষ কিন্তু সাকসেস নয়। তো আপনি যদি সাকসেস হতে চান, এমনকি আমি যদি আপনাকে বিজনেস আইডিয়ার কথা বলতাম, তবে কিন্তু আমি একটা ভিডিও তৈরি করতাম, ভিডিও তৈরি করে বলতাম যে আপনি এই বিজনেসটা করুন, এই বিজনেসটা করে আপনার সাকসেস হবেন, আমি এই কথা বলতাম। কিন্তু আমি এতক্ষণ ধরে এই কথা বলছি বা এই ভিডিওটা করছি, তার একটা মাত্র কারণটা হলো আপনাকে একটা বিজনেস আইডিয়া বের করতে হবে, বা আপনি একটা বিজনেস আইডিয়া কিভাবে বের করবেন এটা আপনাকে শিখতে হবে। আপনি কেন অন্যজনের ভিডিও দেখে আপনি তাদের বিজনেস আইডিয়াটা নেবেন? হ্যাঁ, আপনি নেবেন, ঠিক আছে, কিন্তু আপনার কাজ হলো আপনি কিভাবে নিজেরা বের করবেন, যে আপনি একটা বিজনেস আইডিয়া আপনি কিভাবে বের করবেন, আপনি কিভাবে একটা বিজনেস আইডিয়া শুরু থেকে শুরু করবেন। এটার জন্য আমি আপনাদেরকে এই কয়টা বিষয় দেখাচ্ছি। তো এই 3টা থেকে 4টা বা 5টা, এখানে বেশি কয়টা নাই, 1টা 2টা 3টা 4টা। তো এই 4টা আপনি বিষয়, এবং কি এই যে বিল্ডিং পাবলিক এটা একটা, এই 5টা বিষয় আপনি যদি ফলো করেন, তবে আপনার বিজনেসটা অনেকটা গ্লো করবে বলে আমি মনে করি। তো এই ছিল তোমার আজকে ভিডিও। আশা করি আপনার প্রত্যেকে এই ভিডিওটা যদি দেখেন, এমনকি আমি যেভাবে বলেছি প্রত্যেকটা কথা অনুযায়ী যদি আপনি কাজ করেন, তবে আপনারা খুবই সহজে একটা বিজনেস আইডিয়া বের করতে পারবেন। শুধু একটা না, আপনি হাজার হাজার বিজনেস আইডিয়া বের করতে পারবেন। আমার দেখানো যে টিপসগুলো রয়েছে বা যেগুলো আমি দেখিয়েছি, যে এইগুলো আপনারা ফলো করেন, এগুলো ফলো করলে আপনার শুধুমাত্র একটা না, হাজার হাজার আইডিয়া আপনারা জেনারেট করতে পারবেন। তো এই ছিল তোমার আজকে ভিডিও। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো যে আপনারা বিজনেস আইডিয়া কীভাবে করে সাকসেস হবেন। তো আমি এখানে কিছু জাস্ট আজকে ভিডিওতে আমি মুখে বলেছি, কিন্তু পরবর্তী ভিডিও থেকে সরাসরি আপনার প্র্যাকটিক্যাল আমি আপনাদের দেখাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই।